হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নাদিরুল ব্লগ। এলপিজি সাধারণত দুভাগে ভাগ করা যায়, দুভাগে কনভার্ট করা হয়। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল আর একটা হচ্ছে ট্রেডিশনাল। তো ট্রেডিশনাল এবং সিকোয়েন্সিয়ালের মাঝে পার্থক্যটা কি, এটার এ টু জেড দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওটি তৈরি করতে আমাকে সাহায্য করেছেন পারভেজ ভাই। ওনার দোকান থেকে সাধারণত মূলত আমি কাজটা করেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে এলপিজি সম্পর্কে কিছু জিনিস জানবো। ট্রেডিশনাল আর সিকুয়েন্সিয়াল সিস্টেম দুটোর ভিতরে ডিফারেন্স কি, আর কিভাবে কোনটা কাজ করে। এই এলপিজি ট্যাঙ্কিটা এখন যেভাবে বসানো হয়েছে, ট্রেডিশনাল সিস্টেমে যে সিস্টেমে ট্যাঙ্কি বসানো হয়, সিকুয়েন্সিয়াল সিস্টেমে যে সিস্টেমে ট্যাঙ্কি বসানো হয়, একই সিস্টেম। ট্রেডিশনাল আর সিকুয়েন্সিয়ালে ট্যাঙ্কি বসানোর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এটা হলো 60 লিটার ট্যাঙ্কি। এলপিজিটা এটা হলো রিফিলিং বাল্ব, এটা দিয়ে এলপিজিটা ঢুকবে। এলপিজি দুইভাবে ঢুকে, একটা হলো লক সিস্টেম আর একটা হলো প্যাচ সিস্টেম। মানে পাম্পের দুইটা নজল আছে, একটা নজল হলো লক আর একটা হলো গিয়া এরকম প্যাচ। এই যে প্যাচ সিস্টেম, এলপিজিটা এখান দিয়ে ঢুকবে। এই যে এখান দিয়ে এলপিজিটা ঢুকবে আর এখান দিয়ে আউট। এখান দিয়ে এলপিজিটা গাড়ির ইঞ্জিনের ভিতরে যাবে। আর এই যে এদিক তো কতটুকু এলপিজি আছে না আছে, এটার জন্য একটা মিটার আছে। এই যে এখন এলপিজিটা একবারে জাস্ট এই যে এখন ফুলের সাথে একটু কম আছে এলপিজি। যখন এলপিজি কমবে তখন কাঠ আস্তে আস্তে নিচে নামবে। যখন এলপিজি না থাকবে তখন এই কাঠটা একদমই যে নিচে যে লাল দাগটা এখানে আসবে, এটি মানে এলপিজিটা। আর এলপিজি যখন লোড হবে তখন কাঠ আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এটাকে বলে মাল্টিভাব, এটা হলো টাঙ্কি, এটা হলো সিস্টেম। আচ্ছা, আমরা এটা বুঝলাম যে ট্রেডিশনাল সিস্টেম আর সিকুয়েন্সিয়াল সিস্টেমের একই টাইপ টাঙ্কি লাগানোর সিস্টেম এক। আমরা এটা দেখলে আবার সামনে আবার যাই, আসেন সামনে আসেন। দশটা মিনিট আলাদা। পিছনে যে টাঙ্কিটা লাগানো ছিল, ওই টাঙ্কি থেকে যে পাইপটা আসছে, এই পাইপটা সোজা আসছে এই কিটে। যেটা সিকুয়েন্সিয়াল সিস্টেমে গাড়িটা কি মানে কিভাবে চলে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা হলো ভিভিটি ইঞ্জিন। অকটেনে যেরকম 4টা ইঞ্জেক্টর থাকে, এই যে এরকম 4টা ইঞ্জেক্টর, এই যে 1 2 3 4 4টা ইঞ্জেক্টরের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে পিস্টনের মাথায় অকটেনটা মারে। সেম সিকুয়েন্সিয়াল সিস্টেম হলো এরকম সিস্টেম যে এই যে কিট, এই যে টাঙ্কি থেকে এলপিজিটা এখানে আসলো, এখান থেকে এলপিজিটা এই পাইপটা হয়ে এই যে ইঞ্জেক্টর রেল। যেটা সিকুয়েন্সিয়াল সিস্টেম আমরা সাধারণত এই যে আলাদা 4টা মানে ইঞ্জেক্টর বসাই। এই যে ফুটা কইরা এই যে ইঞ্জেক্টর বরাবর আমরা এখানে ফুটা কইরা এই যে মানে আলাদা 4টা অকটেনে যেরকম 4টা ইঞ্জেক্টর থাকে, এলপিজিটা আমরা এরকম 4টা মানে ইঞ্জেক্টর বসাই। এই যে একটা ফুটা, এই যে একটা ফুটা, এই যে একটা ফুটা, এরকম মানে 4 সিলিন্ডারে আপনার 4টা ইঞ্জেক্টর। আর যদি 6 সিলিন্ডার হয় তাহলে সেক্ষেত্রে 6টা ইঞ্জেক্টর হবে। এটা হলো সিকুয়েন্সিয়াল সিস্টেমের ধরন। এই যে কিটটা হবে এরকম, এখান থেকে একটা ফিল্টার হবে, একটা কন্ট্রোলার হবে, একটা ইঞ্জেক্টর রেল হবে। আর এটার জন্য এটা এই জিনিসগুলো যে সফটওয়্যারটা মেনটেন করে সেটা হলো এরা একটা কন্ট্রোলার বক্স থাকে। এই কন্ট্রোলারের মাধ্যমে এখান থেকে এই জায়গায় সিগন্যাল দেয় কি পরিমাণ এলপিজি ইঞ্জিনের ভিতরে লাগবে, ও এখান থেকে ওই পরিমাণ এলপিজি ইঞ্জিনের ভিতরে ডেলিভারি করে। এটা হলো বেসিক্যালি সিকুয়েন্সিয়াল সিস্টেম। আর একটা আছে হলো ট্রেডিশনাল সিস্টেম। আর এটা হলো সিকুয়েন্সিয়াল সিস্টেমে এইভাবে কনভার্সন করা হয়। কিট থাকবে, এভাবে পাইপ থাকবে, ইঞ্জেক্টর রেল থাকবে, এই সিস্টেমে ইঞ্জিনের ভিতরে এলপিজিটা ঢুকবে। যে এখান দিয়ে এই পাইপটা করে পিছনের টাঙ্কি থেকে এলপিজিটা আসে এখানে লোড হয়, এখান থেকে আস্তে করে এলপিজিটা বের হয়, এখানে আসে, এখান থেকে ইঞ্জেক্টরের মাধ্যমে কি পরিমাণ এলপিজি লাগে ওই পরিমাণ ইঞ্জিনের ভিতরে এলপিজিটা ঢুকে। তারপর আরেকটা সিস্টেম, সেটা হলো ট্রেডিশনাল সিস্টেমটা কাজ করে হলে এইভাবে, সেখানে এগুলি কোনো কিছু থাকবে না, এই সিস্টেম থাকবে না, এগুলি কিছু থাকবে না, এই কন্ট্রোলার থাকবে না, জাস্ট খালি একটা টাইমিং রিলে থাকবে, এরকম একটা মিক্সার থাকবে। মিক্সারটা আমরা এই বাটার ফেলার মুখে মিক্সারটা আমরা এরকম একটা মিক্সার থাকবে, এই মিক্সারটা আমরা বাটার ফেলার মুখে এখানে সেট করে দেবো। এখানে সেট করে দিলে একটা পাইপ থাকবে,
এই যে জাস্ট খালি শুধু এই কিটটা থাকবে, জাস্ট খালি এই কিটটা থাকবে, এগুলি কোনো কিছু থাকবে না। মানে সিকুয়েন্সিয়াল সিস্টেম যদি কেউ কনভার্সন না করে তাহলে এগুলি কিছু থাকবে না, জাস্ট ট্রেডিশনাল। মানে পিছনের টাঙ্কির থেকে এলপিজিটা আসবে, এইভাবে আসবে, এখানে আসবে, কিট আসবে, কিট থেকে ডাইরেক্ট এই বাড়া ফেলা মুখ করে মেজে এই ম্যানিফুলের ভিতরে করে ইঞ্জিনের ভিতরে এলপিজিটা যাবে। এটা হলো ট্রেডিশনাল সিস্টেম। আর যেটা সিকুয়েন্সিয়াল সিস্টেম, এটা ইনজেক্টরের মাধ্যমে এইভাবে ঢুকে। আপনার সিকোয়েন্সিয়াল সিস্টেমের যে কিটগুলো দেবে, এটারই নাকি আপনার সিকিউরিটি ওয়ারেন্টি কত বছর দেবে? আমরা যে মালটা ব্যবহার করি সেটা ব্র্যান্ডের নাম হলো গিয়া এটা পোল্যান্ডের মাল। এটা হলো গিয়া পোল্যান্ড থেকে আসে বেসিক্যালি, পোল্যান্ড ইটালি যৌথভাবে মালটা আপনার তৈরি হয়েছে পোল্যান্ডের। আমরা এই কিটটা টোটাল ওয়ারেন্টি দিই 2 বছর, টোটাল কনভার্সন ওয়ারেন্টি আমাদের 2 বছর। আর ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলি আছে, ইলেকট্রিক্যাল যে কন্ট্রোলারগুলি আছে, এই কন্ট্রোলারগুলি ওয়ারেন্টি দিই আমরা 1 বছরের। 1 বছর ভিতরে আমাদের কন্ট্রোলারে কোনো কিছু হলে আমরা এগুলো রিপ্লেস ডাইরেক্ট চেঞ্জ করে দিই। হ্যাঁ, আর টুনিং চার্জ মাছ এগুলি আমরা 2-3 বছর ফ্রি দিয়ে থাকি। কোনো গাড়ি টুনিংয়ে ডিস্টার্ব দিলে ওগুলি আমরা 2-3 বছর ফ্রি কাজ করে দিই। আর সিলিন্ডার ওয়ারেন্টি আমাদের 5 বছরের সিলিন্ডার ওয়ারেন্টি।